হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট। মানে আজকে হচ্ছে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। আজকে হচ্ছে মানে 6টা থেকে বেলা 11টা পর্যন্ত লাইন থাকবে না। আর সকালবেলার দিকে প্রচণ্ড গরম লাগছিল, তাই সকাল সকাল উঠে গেলাম। আমি উঠেছি তখন কটা বাজে, 6টা 10 এরকম বাজে। তো 6টার দিকে, সকাল 6টায় ঘুম থেকে ওঠার পরে তারপরে হচ্ছে বাসি যে কাজ ছিল, মানে ঘর ঝাড় দেওয়া বলো, ঘর মোছা, জামা কাপড় ছিল জামা কাপড়গুলো কাচলাম, মানে সব কিছুই আমার মানে কমপ্লিট হয়ে গেছে কাজ, বাসি কাজকর্ম। তারপরে হচ্ছে গরম লাগছিল, স্নান করলাম, স্নান করে এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। তো পুজোটা দিলাম, স্নান টান করে পুজো দিয়ে নিয়ে মানে চা করলাম, চা খেলাম। ছেলে ঘুম থেকে উঠলো, ওর খাবার দিলাম, দিয়ে ঠিয়ে নিয়ে এখন চা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো এখন আমি চলে এলাম, আমি যে সকালবেলা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোকে মেলতে। তো দেখো মানে সকাল সকালে আজকে প্রচণ্ড রোদ্রু, তার মধ্যে থাকবে না কারেন্ট, কি যে জ্বালা। তো এখানে আমি হচ্ছে গুল্লুকে পড়তে মানে লেখা দিয়ে গেছিলাম যে এই লেখাগুলো কমপ্লিট করবি। তো আমি জামা কাপড় মেলে আস্তে আস্তে ওর বলে লেখা হয়ে গেছে। তাই আমি বললাম কি দেখা আমাকে, কি লিখলি। দেখাবে না, বলে কি আমার লেখা হয়ে গেছে, তুমি পরে দেখবে। তারপরে যখন জোর করছিলাম দেখবে মানে লেখাটা দেখানোর জন্য, ও কী করলো, উঠেই আমার সামনে থেকে চলে গেল। এরকমটাই করে পড়ার কথা বললে। এমনি সব দিকেই ঠিক আছে, পড়ার কথা যখন বলবো তখনই ওর মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার কালকের কিছু না জামা কাপড় ছিল, সেগুলোকে হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আর ওখানটাতে গিয়ে কী জানি করছে, মানে একটু ধাওয়া দিলাম, এখন আবার চুপচাপ। তো আজকে স্কুল তো বন্ধ, জন্মাষ্টমীর জন্য বন্ধ বলতে কি আজকে সকালবেলা ওদের ছিল প্রোগ্রাম ছিল স্কুলে, তো যেতে পারিনি। এমনি গরম, তার মধ্যে লাইন থাকবে না, আমি আর যাইনি স্কুলে। আর এখন সারাটা দিন আজকে বাড়িতে অত্যাচার করবে, কারেন্টটা যে কখন আসে। এদিকে দেখো আমার জামা কাপড়ও কিন্তু গোছানো হয়ে গেছে। জামা কাপড়গুলো মানে কি ভাঁজ না করে ওভাবে মানে মানে রান্নাটা বসাবো, মানে ভালো লাগছে না। তো আমি ভাবলাম যে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে আমার আজকে আবার রান্না আছে আবার। তো চলো, কাজ মানে সকালটা তো হয়ই কাজ শুরু দিয়ে, শেষও হয় শুরু দিয়ে, মানে কাজ দিয়ে। তো এইদিকে আমি হচ্ছে মানে বিছানাটা যেহেতু ঝাড়লাম, মানে ঘরটা মনে হচ্ছিলো কি একটু বালি বালি, ঘর সকালবেলায় মুছে নিয়েছি, তারপরেও একটু ঝাড় দিয়ে নিলাম। তো চলো, এই রুমটা ঝাড় দেবো, ওই রুমটা একটু ঝাড় দেবো, দিয়ে ঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। আজকে শনিবার, নিরামিষ, দেখি কি রান্না করা যায়। তো আমি ওই ঘরটা ঝাড় দিয়ে এখানে চলে এলাম। আর আমার না মানে ইন্ডোপ্লেন গাছ আমি মাটিতে বুনেছিলাম, আমি না জানি না কিসের জন্য মানে সবগুলো পাতায় না হলুদ হয়ে গেছে। তো তোমাদের যদি একটু জানা থাকে প্লিজ বলো তো, যে কী দিলে মানে গাছটা ঠিক থাকে, আমি সঠিকটা না জানি না। মানে মাটির মধ্যে বসিয়েছিলাম, অনেকে জলে বসায়, প্রথম দিকে জলে বসিয়েছিলাম, তাও হচ্ছে গাছটা বাড়ছিল না। পরে মাটিতে দেওয়ার পরে না গাছটা বাড়লো, তারপরেও দেখি কি পাতাগুলো হলুদ হয়ে থাকে। যাই হোক, গাছটা আমি জলে বসাবো, তোমরা দেখতেই পাবে। তো এদিকে আমি সবজি আমার মানে কাটা হয়েই গেছে প্রায়। তো আজকে রান্না করব হচ্ছে পটল পোস্ত, চালতা দিয়ে ডাল, আর হচ্ছে কাঠি সেদ্ধ দিব, কাঠি সেদ্ধ আমি খাই না, ওরা খায়। আর হচ্ছে আলু আর বেগুন মানে কেটে নিয়েছি, সেটাকে ভাজবো। আলু বেগুনটা ভাজি করব, মানে কি বেগুন অনেকগুলো জমে গিয়েছিল, কি খাই তার থেকে আজকে ভাজি করে নিই, নিরামিষের দিন চলে যাবে। আর নিরামিষের দিন না দেখবি একটু ভাজি টাজি হলে খেতেও বেশ ভালো লাগে। তো এখনও মানে কারেন্টটা যে কখন আসছে না, প্রচণ্ড গরম গো আজকে। এদিকে হচ্ছে আমার মানে ও গাছটার কথা বললাম, মানে তোমরা যদি জানো একটু প্লিজ বলো, হ্যাঁ, যে কোনো কিছু সার দিতে হবে কি না, মানে কিছুই না বুঝতে পারছি না। গাছটা না প্রথম দিকে ভালোই ছিল, জলে বসানো ছিল, তার কিছুদিন পরে আবার গাছটা কীরকম জানি হয়ে গেল, ওটাকে আবার মাটিতে বসালাম, তারপরে গাছের পাতাগুলো মানে মরা মরা হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। তো ওই গাছটাকে নিয়ে বসবো, আবার জলে বসাবো, যা থাকার থাকবে। তো দেখো এদিকে গুল্লু হচ্ছে শুয়ে শুয়ে টিভি দেখছিল। তাই আমি বললাম আখ নিয়ে এসেছে বাবা, আখ খাবি, বলে কি দাও। তো ওকে ছোটো ছোটো করে কেটে প্লেটে দিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে আমার তো সব কাটা ধোয়া এগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো, গরমের মধ্যে আর দেরি করব না, ঠিক আছে। তো এদিকে আমার রান্না বসিয়ে দিয়ে কয়েকটা বাসন ছিল, সেগুলোকে আমি ধুয়ে নিচ্ছি।
মানে বাসন কি চা খাওয়ার পরে না চার বাসনগুলো আর ধুইনি, তো আমি এদিকে রান্নাটা বসিয়ে নিয়ে ফাঁকাই আছি, তো এর মধ্যে আমি বাসনগুলো মেজে নিই। তো এদিকে হচ্ছে যাবো আবার, মানে বললাম না স্কুলে প্রোগ্রামে, ওর হচ্ছে বন্ধুর অনেক ফ্রেন্ডের মারাই হচ্ছে গেল, তো আমি যেতে পারিনি। মানে কি এই গরমটার মধ্যে আবার রেডি হও আবার যাও, আর সকাল থেকে না প্রচণ্ড রৌদ্র, তার জন্য আমি আর যাইনি। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনও মাজা হয়ে গেল। আর এদিকে তো জন্মাষ্টমীর জন্য আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে, মানে সারাদিনই আজকে কীর্তন চলছে। তো যাই হোক, এদিকে হচ্ছে মানে কি বলবো, আর এদিকে কীর্তনের আওয়াজ, এদিকে নাই কারেন্ট, মানে বিশাল ব্যাপার আজকে। তো এদিকে আমার কড়াইটা মানে কড়াইটা হচ্ছে যেহেতু শনিবার নিরামিষ, শুধু আমার আমিষ বাসনের মধ্যে কড়াইটাই ছিল, তো সেটাকেও মেজে নিলাম। মেজে নিয়ে এদিকে হচ্ছে দেখো আমি আলু বেগুন ভাজিটা এখানে বসিয়ে দিয়েছি, আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে। হ্যাঁ, তো ভাজাটা এখানটায় হোক, আর এদিকে হচ্ছে আমার মানে রান্না প্রায় শেষের দিকে, মানে গরমের মধ্যে না যত তাড়াতাড়ি করা যায় তত মানে ভালো। তো দেখো এদিকে আমার হচ্ছে মানে রান্না হয়ে গেছে, শুধু ডালটা মানে বাদ আছে, তো ডালটা বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে রৌদ্র উঠেছিল, তো বালিশ দুটো না রৌদ্রে দিয়েছিলাম, তো চলো ব্যালকনিতে। তো বালিশ দুটো এখন নিয়ে রাখি, বেশি গরম হয়ে যাচ্ছে মনে হয়, সকালবেলা দিয়েছি, তো বালিশগুলো ঘরে নিয়ে রাখি। আর মানে বালিশগুলো রোদ্দে দিলে না বেশ নরমও থাকে, ভালোও থাকে মনে হয়, তাই যেহেতু রোদ্দু উঠলো চলো দিয়ে আসি, কী আছে। তাই এখন আমি এগুলোকে জায়গা মতো রেখে দিয়ে গাছটা নিয়ে বসবো। গাছটা যে কী প্রবলেম মানে কিছুই বুঝছি না। এই যে দেখো পাতাগুলো বললাম না তখন কীরকম মানে হলুদ হয়ে যাচ্ছে, আর আগার দিকটা না মরে যাচ্ছে। গাছটা না মাটিতে ভালোই এসেছে। এখন কি আমার টবটা কি ছোট হয়ে গেছে, নাকি জলে বসালেই ভালো হয়? তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো তো আমাকে, আমি জানি না সঠিকটা। তো দেখো গাছটা মানে পুরোটা মানে উঠিয়ে নিয়ে ছোট করে কাটলাম, কেটে নিয়ে এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু মাটিতে ছিল। তো ধুয়ে নিয়ে না এটাকে আমি জলেই বসাবো, জলে রাখি কতদিন, দেখি কি হয়। মানে তোমাদের যদি জানা থাকে যে কী সার দিলে বা মানে কিভাবে রাখলে গাছটা ভালো থাকবে, প্লিজ আমাকে বলো, আমি সঠিকটা জানি না। তো দেখো ওই দিকটা ধুয়ে নিয়েছি, পাতাগুলো না মানে মাটির মধ্যে বসানো হচ্ছে তো বালি হয়ে গেছে। তো একবার ভাবলাম কি মানে সবগুলোকে গাঁটার দিয়ে মানে মানে বেঁধে জলে ডুবিয়ে রাখবো, তো ভাবলাম না এমনিই থাক। তো এদিকে আমি একটা গ্লাসের মধ্যে জল দিয়ে সেটার মধ্যে রাখলাম, তারপরে দেখি আবার গ্লাসটা না মানে ছোটো হয়ে গেল, মানে একটু বড় গ্লাসে মানে একটু ছড়ানো টাইপ গ্লাসে দিলে মনে হয় ভালো হবে। আবার পাল্টালাম, যে একটা বড় গ্লাস বের করলাম, ওটার মধ্যে দিয়ে জল দিয়ে রাখি, দেখি কি হয়। ঠিক আছে, আবার কতদিন পরে দেখাবো যে এটা কী হচ্ছে তোমাদের। দেখো এখানটার মধ্যে রেখে দিলাম গাছটা, আর এদিকে